আজকে লক্ষ্য করে দেখেন, এই যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ তিনটে যুগে শিব হলো, কিন্তু কলি যুগে শিব নয়। কেন নয় মাইরা? এই জায়গাটা একটু বিচার করে দেখেছেন? বাবা ভোলানাথ তিনটে যুগে শিব হলো, কলি যুগে কি এমন ঘটনা ঘটলো যে বাবা কলি যুগে আসতে পারছে না, একেবারে অদ্বৈত আচার্য গোসাই হলো? তার একটাই মাত্র কারণ, পরম বৈষ্ণব একটা অপরাধ করে ফেলেছিল। সেই অপরাধটা কবে করেছিল জানো? মহাভারতে যুধিষ্ঠির রাজস্বাই যজ্ঞে। এই জায়গাটা নাইরা খুব মন দিয়ে শুনবেন, কেমন? আপনাদের বোঝার মতো কথা, জীব শিক্ষার জন্য এই লীলাগুলো, এই রামায়ণ মহাভারত, এগুলো সবটাই বাবা জীব শিক্ষা, জীবের চেতনা। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। যেমন ধরুন আমার কমিটি দাদা ভাইরা এই যে কীর্তনের আয়োজনটা করেছেন বাবা, একা একার দ্বারা হয়? কখনো হবে না। কেউ যদি মনে করে আমি একা একা করব, কখনো পারে না মা। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ব্যক্তিগত কীর্তনগুলো তো একা একা হয়? বলে না। অর্থ হয়তো একজন দেয়, কিন্তু শ্রম দিতে হবে বাবা অনেক মানুষকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশীকে বলতে হবে, তবে কিন্তু একটা যজ্ঞ হবে। তো মহাভারতে রাজস্বই যজ্ঞ হচ্ছে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, আচ্ছা তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার হেসে বলে উঠলে, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আলাদা করে দুটো কাজ ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার জন্য দুটো কাজ? ঠিক আছে, বলো তো কৃষ্ণ কি কি কাজ দিয়েছো? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে অনুভব করবেন না, একটা কথা স্মরণে রাখবেন, যার হৃদয়টা কৃষ্ণ নামে না জ্বলে, যার নয়নে কৃষ্ণ নামে বাড়ি না ছড়ে, তার মনুষ্য জন্মগ্রহণ করাটাই বৃথা। দেখবেন বাবা, হেসে কীর্তন শোনার শ্রোতা অনেক পাওয়া, লাখ লাখ পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়, কিন্তু একবার কৃষ্ণ নামে যার হৃদয় দুলে, এইরকম ভক্ত জগতে বড় দুর্লভ। ভগবান বলছে, জানো আমি দুটো কাজ নিয়েছি, প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। সবকে উঠেছে অসম্ভব। কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে জাতির ঠিক নেই, কে নিচু জাত, কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে কোন জাত আসবে, তুই সবার পা ধোয়াবি? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, বৈষ্ণবের কোনো জাত হয় না, মনে রাখবে মা, বৈষ্ণবের কোনো জাত হয় না। আমি উঁচু জাত বলে আমি বৈষ্ণব হব না। বৈষ্ণব একটা ধর্ম, সেটা আপনি হতে পারেন, আমিও হতে পারি। ত্রিনাদপি শুনেছি না তরু দিবস অমানি না মানদেন কীর্তনীয় সদা। যার হৃদয় ঘাসের থেকে আরো নরম, যার হৃদয়ে কোনো লোভ লালসা কামনা বাসনা নেই, হাজার কটু কথা বলবে, মুখের উপরে জোর গলা একটা কথা বলবে, যার হৃদয়টা সদাই কৃষ্ণ নামে কাঁদে, মনে রাখবেন, তাহলে তুমি বৈষ্ণব হবার কিছুটা অর্জন করেছো।
ভগবান কৃষ্ণ বলছে আমি সবার পা ধোবো। আচ্ছা ভাইরা, এই জায়গাটা একটু ভেবে দেখেছে, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, একটা সেকেন্ডে পৃথিবীটা ধ্বংস করতে পারে, সেই ভগবান আজকে রাজস্বই যজ্ঞে পা ধোয়ার কাজ করছে কেন? ভগবান নিজের জন্য না, আপনাদের আমাদের চৈতন্য দেবে বলে, শিক্ষা দেবে বলে। কি শিক্ষা পাচ্ছি আমরা? ভগবান জগৎকে শেখালো, ওরে কলির জি, তোদেরও দুয়ারে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব যায়, চেষ্টা করবি সবার আগে নিজের হাতে তাদের চরণগুলো ধরতে। মনে রেখো মা, যদি কোনোদিন পান সাধুগুরু বৈষ্ণব গুরুদেব দুয়ারে, চরণ ধরে বলে যায় সবার আগে চরণ ধোয়ার ব্যবস্থাটা করতে। আর যদি বছর অন্তর গুরুদেব না আসে, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থাকে, আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তাদের পা ধোয়া প্রয়োজন নেই, বৎসরে সারা বৎসরে একটা দিন চেষ্টা করো মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, তুমি যদি ভগবানকে ডাকতেও ভুলে যাও, ভগবান বললেন আমার থেকে যদি কেউ আমার ভক্তকে বেশি ভালোবাসে, আর বিশেষ করে ভাগবতে সুদামাকে বলে রেখেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও বলেনি পৃথিবীতে সব থেকে আমি বড় গুরু, না, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। তাই চেষ্টা করবেন মা, বৎসরে একবার, যেমন ভগবানকে সিংহাসনে রেখে ভজন করছেন, বৎসরে একবার বাবা মাকেও সিংহাসনে বসিয়ে বাবা মার গলায় মালা দিয়ে নিজের হাতে চরণগুলো ধৌত করে আমরা মনুষ্য জীবনে কর্তব্য, যে মা 10 মাস 10 দিন কত কষ্ট ভোগ করে দেখেছি, বৎসরে একবার নিজের হাতে বাবা মাকে একটু যত্ন করে খাইয়ে দিল। কারণ ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে করে শিক্ষা দিল, তোরা আমাকে দেখে সে নিজে আচরি ধর্মজীবের শেখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। ভক্তিতে ভক্ত ছাড়া ভক্ত ছাড়া রইতে করেছিল। কি কাজ জানো? যারা যারা ভক্তরা প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ আড়ালে গিয়ে ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলেছিল। শুধু পাতা ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা যখন প্রসাদ পাচ্ছে না, একটু করে প্রসাদের থালাতে প্রসাদ লেগে আছে। ভগবান আড়ালে গিয়ে যেখানে পাতাগুলো ফেলছে, এঁঠোগুলো গুড়িয়ে দিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে দেখে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোন জাতের মানুষ এসেছে, সবাই প্রসাদ পেয়েছে, ওদের পা ধোয়াচ্ছে, সেটা মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ, ওদের এঁঠোগুলো নিয়ে তুই ওই রকম গায়ে মারছিস কেন? বলে, দাদা গো,
আমি ভক্ত আমার ভালো আমি যে ভক্ত ভক্ত বড় ভালো আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন আমি কি করি জানো আমি যে ভক্তের দানে আমি দয়াল ছুটি যে জনে এ জগতে ভক্ত যদি একবার আমার চরণে সদস্য পেয়ে দেয় আমি তাকে নিয়ে কি করি জানো শুধু ভক্ত ভগবান ভক্ত একা কাঁদে তা তো নয় আজ দুজন কাঁদে আজ দুজন পিতা কাঁদে আর পুত্র
হতে পারে। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ আচ্ছা তুই ওদের পা ধোবাচ্ছিস সেগুলো মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতা বেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ এঁঠোগুলো মাখছিস কেন? বলে দাদা গো এ যে হলো আমার কর্মফল। ওমা তুই আবার কর্ম খারাপ করিস? বলে করি না, আমি সিংহাসনে বসে আছি বটে, এই জগতে কেউ কেউ যদি পাপ করে সবার পাপের বিধান আমি তৈরি করি, কিন্তু বাবা যে বিচার করে জায়গায় বসে থাকে সে যদি ভুল করে তার পাপের বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজে করেই দিই। তা যুধিষ্ঠির দাদা বলছে কৃষ্ণ তা তুই কি এমন পাপ করেছিস? বলে দাদা পাপটা দাপরেতে করি নাই। তাহলে কবে করেছিস কৃষ্ণ? বলে কেন ওই রঘুপতি রামচন্দ্রের অবতারে যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র সেদিন নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। ও বাবা মুনিপুত্র সে কে? বলে জানো দাদা যার নাম হচ্ছে বিশ্বের সবার মুনির ছেলে, যার নাম রাবণ রাজা। রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছি অকাল বোধন দুর্গা পূজা করে, মানে আমি চালাকি করে রাবণকে মেরেছি। আর তাতে কি হয়েছে জানো? রামচন্দ্র বলছে আমার সর্বশরীরটা পাপী হয়ে গেল। ভাবতে পারছো না? রাবণের মতো দুরাচারকে মেরে নাকি রামচন্দ্রের পাপ হয়েছে। এইটা হাসির কথা হলো না? কে গো মাইদা রাবণ কি ভালো লোক ছিল? তাহলে রাবণের মতো যদি দুষ্ট লোক তাকে যদি মারা যায় আর তাকে মেরে বাবা কি হবে? কোনোদিন পাপ হয়? বলে না, জগতে যারা জানে না বোঝে না তারাই বলে রাবণ খারাপ। কি গো মাইরা রাবণের একটা কথা তো আপনারা বলেন, কি বলেন? রাবণের একটা কথা বলেন না, তুই হলি ঘরশত্রু বিভীষণ। কি মাইরা বলেন তো? তুই হলি ঘরশত্রু বিভীষণ, আমার খাবি আমার পড়বি আর আমার ঘরের গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি। কি মা বলি না আমরা তুই হলি ঘরশত্রু বিভীষণ, আমার ঘরের গল্পগুলো সব লোকের কাছে বলে বলে বেড়াচ্ছিস? এগুলো আপনারা বলেন না, আমরাও বলি না। তাহলে বলেছিল কে? রাবণ তার ভাই বিভীষণকে বলেছিল। কবে জানো? যেদিন বাবা ঘোষণা করেছিল রাজ্যে যে রাম নাম করা হবে না, আর যে রাম নাম বলবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু মায়েরা তারই ভাই রাতের অন্ধকারে দরজা বন্ধ করে রাম 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 বলে কাঁদে। হঠাৎ একদিন রাবণের কানে সংবাদটা গেল তার ভাই রাম বলে কাঁদছে। আর যেই সংবাদটা পেয়েছে রাবণ রাজা পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে, বিশাল বড় চেহারা তো, ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছে, কান পেতে শুনছে যে সত্যি ভাই তো রাম রাম বলে কাঁদছে। কিছু না বলে মা লাথি মেরে দরজাটা ভেঙে দিয়েছে। আর যেই না ভেঙে দিল মা, দেখে না নিরজনে বসে বসে রামের প্রতিচ্ছবিটা নিয়ে বিভীষণ কাঁদছে। আর রাবণ কাউকে কিছু না বলে পিছন থেকে গিয়ে বিভীষণের বুকে একেবারে সজোরে লাথি মেরেছে। সজোরে লাথি দিয়েছে। আর এত জোরে লাথি মেরেছে বাবা বিভীষণ মুখ ঠুকে পড়ে গেছে ধুলা। এই জায়গাটা আমার একটু ভালো করে বুঝবেন। আচ্ছা বলো তো মা, তুমি আচমকা বসে আছো ভগবানের নাম করছো, আর কেউ যদি হঠাৎ পিছন থেকে এসে সজোরে তোমার বুকে লাথি মারে, ছেড়ে দেবে? বড় ভাই যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে ছেড়ে দেবে? অথচ জানো ভাইয়ে ভাইয়ে লাথালাথি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মামলা পর্যন্ত চলে। কিন্তু মনে রেখো বাবা এগুলো আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে হয়। রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়, একেবারে আলাদা। যেই না লাঠিটা মেরে ফেলে দিল, কেমন ভাই আর কেমন দাদা দেখো। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা। যারা আমরা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করি, মারামারি করি, পেটাপেটি করি, তাদের উদ্দেশ্যে নিবেদন। রাবণ শিক্ষা দিয়েছে, বিভীষণ শিক্ষা দিয়েছে ভাই কেমন হওয়া উচিত, দাদা কেমন হওয়া উচিত।
ধুলাই লাথি মেরে ফেলে দিল। আর মনে রাখবেন বাবা, যারা ভক্ত মানুষ হয় তারা কোনোদিন ওই যে বললাম তৃণের মতো স্বভাব, তাদের মাথায় যদি লাথিও মেরে যাও মাথা তুলে একবারে প্রতিবাদ করবে না। এত জোরে রাবণে লাথি মারলো, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরম ধরে বলছে, দাদা এই যে তুমি আমার বুকে লাঠিটা দিয়েছো, তোমার দুটো পায়ে ব্যথা করছে না তো? দাদা গো দূর হয়ে যা, শত্রু বিভীষণ, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। আমারই কঠিন বুকে বুকে লাথি মেরে তোমার কোমল চরণে কি, তোমার কোমল চরণে কি দাদা লাগে। আস্তে ভক্ত চরণে আমার একটা নিবেদন, আমার দিদি ভাইরা আসছে আপনাদের মতো ভক্ত চরণে একটু ভিক্ষার আঁচল নিয়ে। আমার দিদি ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন, যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, কোনো চাপিয়ে দেবার ব্যাপার নয়, ভগবানের নামে ভগবত সেবায়। এখানে তো জগন্নাথ নিশ্চয়ই 9টা দিন প্রসাদ পাবে। এই যে জগন্নাথের মূর্তি দর্শন করলেন, যেই জগন্নাথ সেই কৃষ্ণ। তো যখন সাক্ষাতে দর্শন করেছেন, আমরা জগন্নাথ ধাম, পুরী ধাম, উড়িষ্যায় যেতে না পারি, অন্তত এখানে বসে আমার জগন্নাথের চরণে আপনারা প্রত্যেকে কিছু না কিছু দান করবেন। আপনাদের দান নিয়ে যেন আমার ভগবানের সেবার কাজে লেগে যায়। কারণ মায়েরা প্রত্যেকে তো ঘরে ঘরে আমরা সেবা দিতে পারি না, হরিনাম যজ্ঞের আয়োজন করতে পারি না। তো এখানেও যদি দেওয়া যায় তাহলে এটাও আমাদের ভব পারাপারের সম্বল হয়ে দাঁড়ায়। কারণ ব্যাংকে জমাতে গেলে মা নমিনও লাগে, কিন্তু আমার এই গৌরহরির ব্যাংকে, আমার জগন্নাথের ব্যাংকে যদি কিছু কেউ দেয়, এর কোনো নমিনও নয়, এর নমিনও তো আমার ভগবান তোমার পাশে ঢাক হয়ে দাঁড়ায়। শেষের দিনে তুমি ওই 1 টাকার বিনিময়ে 1 লাখ টাকা যে কোথা থেকে পাবে তুমি নিজে কল্পনাও করতে পারবে না। তো যাই হোক, সবার চরণে আমার নিবেদন, প্রত্যেকে যারা যারা আছেন, যারা যারা বসেছেন, ভক্তবৃন্দ সবাই যার যেমন ক্ষমতা আছে প্রত্যেকে কিছু না কিছু আমার ভক্তের আঁচলে অবশ্যই করে দেবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। কারণ ভিক্ষা না হলে সেবা হবে না, ভিক্ষাটা অবশ্যই করতে হবে। ওই জন্য প্রত্যেকে ভিক্ষার আঁচলে দেবেন, এটা নিয়ম। হরিনাম শুনতে এসেছেন, শুধু হাতে শুনতে নেই, ভগবত সেবায় কিছু দিয়ে শুনতে হয়। তো চলেন, যেই না বাবা বিভীষণের লাঠিটা দিয়েছে, আর লাঠিটা খেয়ে বাবা রাবণ রাজাকে ধরে বলছে, দাদা তোমার পায়ে ব্যথা করেনি তো, দূর হয়ে যাবে, এই মুহূর্তে এক্ষুনি তুই বেরিয়ে যাবি। একটা লাঠি খেয়ে চলে গেল বিভীষণ। আচ্ছা মা, কোনো দাদা যদি ভাইকে লাথি মারে কষ্ট কি হয় না? মাঝে মাঝে দেখবেন আপনারা ছেলে মেয়েদের উপরে খুব রেগে যান, আর রেগে গিয়ে মাঝে মাঝে মারধরও করেন না? বড় বড় ছেলে হয়ে গেছে, কিন্তু একেবারে জোরে চড় বসিয়ে দিলে একটা, কিন্তু ছেলেকে মারবার পরে আধা ঘন্টা পরে কষ্ট হয় না? যে বাবা মা মারে সেই বাবা মা আবার ছেলের পিঠে তেল দেয়, দেয় না মা? এত জোরে হয়তো মেরেছে, দাগ বসে গেছে, আবার সন্ধ্যেবেলা আসতে পিঠে তেল দিয়ে দিল। তাহলে আপনাদের যদি হয়, আমাদের যদি হয়, রাবণ তার ভাইকে লাথি মেরে কষ্ট পাই? সবাই তো রাবণের বাইরেটা দেখেছে, ভিতরটা দেখি। সারা রাত রাবণ ঘুমাতে পারে, শুধু ছটফট করছে ভাইটা কোথায় গেল একটা লাথি খেয়ে। কিন্তু রাবণ ভালো জানে যে আমার ভাই লাথি খেয়ে কত দূর যাবে। ওর না হতে হতে একেবারে রামচন্দ্রের কাছে গিয়ে ডাক দিয়েছে, ভাই